অশিক্ষার ওষুধ আছে, কুড়েমির নেই। অশিক্ষার ওষুধ আছে, কুড়েমির নেই। এটা মূলত ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে যেইভাবে কোচিংটা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা অনেক আলোচনা করেছি এবং অনেক আলোচনা শুনেছি বা দেখেছি যে কোথায় ইস্ট বেঙ্গলের খেলাতে সমস্যা হচ্ছে, কী কী টেকনিক্যাল কারণে। যে বাংলাদেশি যে এক জার্নালিস্ট আছেন, যিনি জিশান ওনার নাম, উনি বোধহয় এককালে বাংলাদেশে ভিডিও জার্নালিস্টেরও কাজ করতেন। তো উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কীভাবে একটা ফ্ল্যাট মিডফিল্ড বা ফ্ল্যাট যে ডিফেন্স লাইন ইস্ট বেঙ্গলের, সেটা সংকুচিত হচ্ছে না বা ওটা কন্ট্র্যাক্ট করছে না, সময় মতো ন্যারো ডাউন করছে না, কীভাবে মাঝমাঠ থেকে প্লেয়াররা নিচে নেমে আসছেন। এবং এই প্রসঙ্গে আমি আমার আগের অডিওতে বলেছি যে মিগুয়েলকে কেন নামাতে একটু দ্বিধাগ্রস্ত অস্কার, এবং সেটা আজকে কিন্তু অস্কার সেটা নিজের মুখে স্বীকার করেছে। যখন ওকে আজকে মিডিয়া জিজ্ঞেস করেছে যে আপনি মিগুয়েলকে কেন নামাচ্ছেন না, অস্কার বলে দিয়েছে কিন্তু খুব সহজভাবেই বলেছে যে মিগুয়েল 90 মিনিট খেলার মতো শারীরিকভাবে ফিট নয়। এবং সমস্যাটা কিন্তু সেখানে সীমাবদ্ধ নয়। এমন নয় যে মিগুয়েলকে আপনি 45 মিনিট নামালে মিগুয়েল 45 মিনিট একটা এক্সেলেন্ট ফুটবল খেলবে। মিগুয়েলের সমস্যা হচ্ছে যেহেতু চূড়ান্ত আনফিট, ও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড খেললেও ও নিচে নামতে পারছে না। সুতরাং ওকে আপনি যদি 15 মিনিটও নামান, ও আপ ডাউনটা করতে পারবে না। এটা কিন্তু একটা বিশাল সমস্যা। এমন না যে মিগুয়েল 45 মিনিট দারুণ আপ ডাউন করতে পারবে, ও 45 মিনিটও পারবে না, 90 মিনিট ভুলে যান। তো সেক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন তাহলে মিগুয়েলকে নিলেন, কেন মিগুয়েল তো পারফেক্ট 10 নয়, মানে মিগুয়েল মেসি টাইপ নয়। মিগুয়েলের একটু মানে বক্স টু বক্স খেলার কথা। মিগুয়েলের কিছুটা টেনের যে ক্যাপেবিলিটি ওর মধ্যে আছে, কিন্তু বেসিক্যালিও বক্স টু বক্স খেলার ওর কথা। কিন্তু একটা বক্স তো রয়েছে, ওপারের বক্স, এপারের বক্স অব্দি কিন্তু নামতে পারছে না। সেক্ষেত্রে মূল প্রশ্ন থাকবে, বেসিক প্রশ্ন থাকবে, মিগুয়েলকে কেন হায়ার করা হলো। সেই প্রশ্নটা আশা করি আগামী দিনে করা হবে। আচ্ছা, এবার আসা যাক কুড়েমির কেন ওষুধ নেই বলছি, অশিক্ষার ওষুধ থাকলেও। তো দেখুন, আমরা তো সাধারণ সমর্থক, আমরা মোটামুটি এখন বুঝে গেছি কোথায় সমস্যাটা হচ্ছে, টেকনিক্যাল কী কারণে সমস্যাটা হচ্ছে। ইন্ডিভিজুয়াল ব্যাপারটা এরকম না। প্রাক্তন খেলোয়াড়রা যারা আছে তারা এই ভাস্কর এরা যখন খেলতো তখন অত টিম গেম ছিল না, কোচিংই ঠিকঠাক করে হতো না। তখন ওই একটা সকালে আসতো, কিছু রাউন্ড মারতো, তো ওই ট্যাকটিক্যাল গেম ফেম তখনকার দিনে ছিল না। তো সেই হেতু তাদের কথাবার্তার মধ্যে আপনি এইসব লজিকগুলো পাবেন না। তো ওরা এখনও বলে যাবে, ভাস্কর, বিকাশ, যে গেম চেঞ্জার বিদেশি নেই, গেম চেঞ্জার বিদেশি আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সমস্ত টিম ট্যাকটিক্যাল ফুটবল খেলে, মানে আপনিও খেলছেন, আপনার অপোনেন্টও খেলছে, সেখানে যতই একজন হাই ক্যালিবার বিদেশি থাকুক, তার কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে। সেটা আপনারা দেখবেন ওই সুভাষ ভৌমিকের যে গোল বলে যে একটা আত্মজীবনী আছে, সেখানেও লিখেছে কীভাবে ওডাফার সাপ্লাই লাইন কেটে দিত বা বাইচুংয়ের সাপ্লাই লাইন কেটে দিত, উইংস থেকে বাইচুংকে বল সাপ্লাই আসতে দিত না। তো এখনকার দিনে খেলাটা অনেকটা ট্যাকটিক্যাল হয়ে গেছে, এটা আপনার মানতে হবে। আপনি 2025-এ বসে 1980 1970 মতন ভাবতে পারে না। দেখুন, যারা হয়তো সেই আমলের মানুষ অনেকেই আছে, আমিও তো যথেষ্ট দিন হলো খেলা দেখছি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনও 1980-তে পড়ে আছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমি অনেক অল্প বয়সী ছেলেদের দেখছি যারা টিনেজার, মানে টিল 19, তাই তো তারা 2025-এ বসে, তারা টিনেজার, তারা আফটার 2020 জন্মেছে, তাদের চিন্তাভাবনা হচ্ছে 1960-70-এর মতন। এখনও তারা বলে যাচ্ছে এই প্লেয়ারটা বিদেশি দামি নিয়ে এলাম, একাই খেলা ঘুরিয়ে দেবে। এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। তো আপনারা বোঝার চেষ্টা করুন, এখনকার দিনে ট্যাকটিক্যাল গেমটা হচ্ছে, আপনাকেও খেলতে হবে। আপনার অপোনেন্ট খেলছে ট্যাকটিক্যাল গেম, আপনি এসে 1960-70-এ বসে থাকলে কিন্তু হবে না। আপনাকেও আজকের দিনের মতন ট্যাকটিক্যাল গেমটা খেলতে হবে। এবার ট্যাকটিক্যাল গেমটা ইজমাল খেলতে পারছে না। ইজমাল কেন খেলতে পারছে না? দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে কোচ সে জানে না কী করে ট্যাকটিক্যাল গেমটা খেলাতে হয়। আর এক হচ্ছে সে হয়তো জানে কিন্তু সে প্রয়োগ করতে পারছে না, মানে হচ্ছে জ্ঞান পাপি, মানে জানেন কিন্তু আপনার প্রয়োগ নেই জীবনে। এবার সে কি সত্যি জানে না? আমরা সত্যি জানি না, মানে সেটা জানে কি জানে না। কেননা আমরা সাধারণ মানুষরা বিভিন্ন আলোচনা শুনে জেনে ফেলছি। তো অস্কার এখনও জানে না কী করে ডিফেন্স অর্গানাইজ করতে হবে, কী করে মাঝমাঠ অর্গানাইজ করতে হবে। যদি তাই হয় তাহলে তো একটা বিশাল সমস্যা, মানে অস্কারকে নিয়ে একটা বিশাল সমস্যা, যে সে জানেই না, যেখানে সাধারণ সমর্থকরা আমরা অনেকটাই জেনে গিয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে। এইবার একটা যেটা সমস্যা হতে পারে, বা হয়তো সেটাই কারণ, হয়তো অস্কার ভীষণ কুঁড়ে, মানে ফাঁকিবাজ, মানে কর্মযোগ নেই, মানে সমস্ত কিছু জানছে, জেনে সেটা প্রয়োগ করতে গেলে যে খাটুনিটা দরকার, সেই খাটুনিটাও খাটতে চাইছে না।
এবার কেন সে খাটতে চাইছে না সেটা আমি বলতে পারবো না ভাই। এবং এই কারণে আমি যখন মানে বলেছিলাম না আমার বিগত কিছু অডিওতে যে আমি যখন সাউথে ছিলাম, একটা শহরে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, তো তখন আমাকে মাঝে মধ্যে টিম তৈরি করতে হতো খুব মানে স্ক্র্যাচ থেকে, অল্প বয়সীতে হায়ার করতে হতো বা ফ্রেশার টাইপ হায়ার করতে হতো। আমি একটা জিনিসে খুব জোর দিতাম যে তার মধ্যে শেখার ইচ্ছা আছে কি না, আর শেখার ক্ষমতা, স্বাদ এবং সাধ্য। দেখুন, শেখার কেউ শূন্য থাকলে কোনো অসুবিধা নেই, তাকে আমি শিখিয়ে নিতে পারি, যদি তার মধ্যে এই দুটো গুণ থাকে। এক হচ্ছে শেখার ইচ্ছে থাকে এবং শেখার ক্ষমতা থাকে। ক্ষমতা মানে তার আইকিউটা একটু ভালো কিনা, এবং ইচ্ছে মানে সে অনেক আছে দেবদাস হয়ে যায় বিভিন্ন কারণে, কে কোন কোথায় প্রেমে ল্যাং খেয়েছে, কে কোথায় মানে কোন বস তাকে বিভিন্নভাবে হ্যাটা করেছে স্যাটা করেছে, বা কেউ জীবনের কাছে এত জীবন নিয়ে এত বিধ্বস্ত যে সে একদম মোরালি ডাউন, বা সে কিছু করতে তার ইচ্ছা নেই। এরকম মানুষকে চাঙ্গা করার ক্ষমতা অন্তত আমার নেই ভাই। আর যেখানে আমাকে একটা বড় টিম লিড করতে হচ্ছে, আমাকে ওই ইন্ডিভিজুয়ালি কাউন্সেলিং করা সম্ভব নয়, দ্বীপ জেলে যাওয়ার মতো। তো আমাদের ইস্টবেঙ্গলের যে কোচ যাকে দেখছি, যিনি অস্কার, উনি কিন্তু এই যে ধরুন এই যে ট্যাকটিক্যাল জিনিসগুলো, এগুলো তো আপনা আপনি রপ্ত হবে না, আপনি কাউকে জ্ঞান দিয়ে দিলেন, সে তো মাঠে নেমে এগুলো করতে পারবে না, তাকে আপনার রিহার্স করতে হবে, যেমন নাটকে রিহার্সাল করতে হয়, একাধিকবার রিহার্সাল করতে। আপনি সিনেমা শুটিং আর নাটক কিন্তু আলাদা। সিনেমা শুটিং আপনি ছোটো ছোটো করে শুটিং করছেন, সিনেমা শুটিং আর আপনার এই যে যে ট্রেনিংগুলো হয় না, ওটা একই রকম। আপনার প্রতিপক্ষ আপনি নিজেই আপনি ইচ্ছে মতন প্রতিপক্ষকে বানাচ্ছেন, দুর্বল প্রতিপক্ষ রাখছেন, যা ইচ্ছা করে দিচ্ছেন। সিনেমাতে ওরকম আপনি কিছু একটা মোমেন্ট তুললেন, মোমেন্টটা কারেক্ট হলে আপনি কাট করে নিয়ে ওটা একটা স্টিচ করে একটা সিনেমা ফিল্ম বানিয়ে দিলেন। কিন্তু একটা নাটকে যখন নামাবেন তখন আপনার পুরো টিমকে আপনাকে নামিয়ে দিতে হচ্ছে 2 ঘন্টার জন্য। তারা ওপেন, তারা এক্সপোজ টু দ্য অডিয়েন্স। সুতরাং তারা যাতে ওই 2 ঘন্টা যাতে ঠিকঠাক করে নাটকটা নামাতে পারে, স্টেজটা শোটা নামাতে পারে, তাহলে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক এন্ডে আপনাকে যথেষ্ট পর্দার আড়ালে যথেষ্ট অনুশীলন করাতে হবে। তা আমি অস্কারকে সেটা করাতে দেখি না। দেখি অস্কার এখন গোয়াতে রয়েছে, সকালে একটা টিম হার্ডেল হয়। কিসের টিম হার্ডেল? এরা তো গোয়াতে রয়েছে, একসাথে হোটেলে রয়েছে। হোটেলে কি টিম হার্ডেল করা মানায় আছে? মানে কোনো কারফিউ টারফিউ আছে গোয়াতে যে একসাথে 10 জনের বেশি একত্রিত হলে সেখানে পুলিশ চলে আসবে? এসব ভাটের বকন, মানে ভাটের এসব লেকচার তো হোটেলেই দেওয়া যায়। আপনি ডেকে নিন সবাইকে, কোনো একটা বড় রুমে ডেকে নিন, বা ব্রেকফাস্টের সময়, ডিনারের সময়, তখনই তো হার্ডেলে বলে দেওয়া যায়। আপনি ব্রেকফাস্টে যেটা বলতে পারেন সেটা মাঠে এসে দাঁড় করিয়ে, মানে এটা কি মানে কোনো ফটো সেশন হচ্ছে, ফটো ড্রিল সেশন হচ্ছে, ওই সময়টা আপনি তো প্র্যাকটিস করাতে পারেন। এই যে ড্রিলগুলো, কী ড্রিল করা ভগবান জানে, একজন দুজনকে নিয়ে ড্রিল করায়, আর এরা বলে দেয় মিডিয়া নাকি ম্যাচ সিচুয়েশন কোথায় একজন দুজন থাকে, আপনাকে তো একাধিক লোক থাকতে হবে। এটা ম্যাচ সিচুয়েশন হলো? এটা সিমুলেশন হলো? ম্যাচ এনভায়রনমেন্টে একজন দুজন থাকে, একজন দুজনই তো কুকুর কুকুর ড্রিল করা হয়। তো এইগুলো যে শেখাতে হবে, সেখানে মনে হয় না কোনো ইচ্ছা আছে অস্কারের। এবং আপনারা অতীতেও দেখেছেন, মানে গত 1 বছর ধরে যবে থেকে অস্কার টিমের সাথে যুক্ত আছে, সুযোগ পেলেই বাড়িতে ছুটি নিয়ে চলে যায়, মানে চলে গেছে এতদিন, হলিডে করেছে, ভ্যাকেশন করেছে। কিন্তু এগুলো যে রপ্ত করতে হবে, এগুলো যে আয়ত্ত করতে হবে, এগুলো নিজে নিজে আয়ত্ত হয় না। সুতরাং এই আয়ত্ত করতে গেলে যে পরিশ্রমটা করা দরকার, যে কায়িক শ্রমটা করা দরকার, সেটা জানি না অস্কারে মনে সমস্যা নাকি শরীরের সমস্যা, এই এফার্টটাও দিতে পারছি না, মেন্টাল এফার্ট বা ফিজিক্যাল এফার্টও দুটোই দিতে পারছি না। যার দরুন কিন্তু এই যে যে জিনিসগুলো, এই যে কীভাবে কম্বিনেশন মুভ হবে, থিওরিটাও সবাই আমরা জানতে পারি, আমরা জেনেও গেছি, আপনিও জানেন আমিও জানি। বিগত কয়েকদিনে আলোচনা করতে করতে লোকের ভালো ভালো কিছু লোকের মন্তব্য শুনতে শুনতে এগুলো জেনে গেছি। তো আমরা তো এখন জ্ঞান পাপি, আমরা তো এটা প্রয়োগ করতে পারবো না। আমি কিছু করতে পারবো না, আপনি পারবেন না। সমস্যা হচ্ছে কোচও করতে পারছে না, মানে কোচকে নেমে যেগুলো করাতে হবে, এগুলো আয়ত্ত করাতে হবে, সেটার জন্য যে কায়িক শ্রমটা দরকার বা মানসিক শ্রমটা, সেটা ইনি করছেন না। তো এই হলো মূল সমস্যা, যে কী কারণে ইস্টবেঙ্গল এখন ফেল করছে, এবং আগামী দিনে ফেল করাটাই স্বাভাবিক, মানে অস্বাভাবিক কিছু না, যেইভাবে আমরা ট্রেন্ড দেখছি। ঠিক আছে, এতটুকুই আপাতত থাক, পরে আবার অন্য বিষয় নিয়ে আসা যাবে।